আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাল ভুনা। খুব সহজে কিভাবে পারফেক্ট স্বাদে ডাল ভুনা রান্না করবেন সে প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করব। নতুন পুরাতন সব রাঁধুনিদের জন্য থাকবে পারফেক্টভাবে ডাল রান্নার অনেকগুলো টিপস। বিশেষ করে যারা ব্যাচেলর তাদের জন্য খুবই দরকারি একটা রেসিপি হবে এটি। আর কথা নয়, চলুন রান্নার প্রসেস দেখানো শুরু করি। ডাল ভুনা রান্না করার জন্য অবশ্যই যেটা লাগবে তা হচ্ছে মসুরের ডাল। এখানে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। গ্রামের হিসেবে 250 গ্রাম ডাল আছে এখানে। এখন ডালটা একটা পাত্রে নিয়ে নিব। এবার ডালে পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখব। রান্নার আগে যে কোনো ডাল ভিজিয়ে রাখলে ভালো, এতে ডাল দ্রুত সেদ্ধ হয়। আমি পানি দিয়ে দিলাম। এখন প্রথমে ভালোভাবে ডালটা ধুয়ে নিব। এরপর পানি দিয়ে ডাল 30 মিনিট ভিজিয়ে রাখব। রান্না শুরু করছি। যে প্যানে রান্না করব সেটাই প্রথমে ডাল দিয়ে দিব। দেখুন ডালগুলো আমি 30 মিনিট ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিছুটা ফুলে উঠেছে। এখন আমি সবগুলো ডাল প্যানে দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু এখনো জ্বালাইনি। সাথে দিচ্ছি পেঁয়াজ। 2টা পেঁয়াজ আমি টুকরা করে কেটে নিয়েছি। কাটাটা দেখতে পাচ্ছেন। এরপর দিচ্ছি রসুন। 5-6 কোয়া রসুন আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। রসুনও দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। লবণটা স্বাদমতো কম বেশি দিবেন। এখন পানি দিব। যে পরিমাণ ডাল নিয়েছি তার 3 গুণ পানি দিব। পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিব। চুলার আঁচ হাই এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে, অর্থাৎ মিডিয়াম থেকে বেশি থাকবে। সব কিছু একটু নেড়ে দিচ্ছি। অনেক সহজ একটা রান্না। নতুন যে কেউ খুব সহজে যাতে পারফেক্টভাবে রান্না করতে পারে সেভাবে দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুনদের জন্য আরও অনেক সহজ সহজ রেসিপি আছে। লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডালগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 15 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন পানি কমে এসেছে। একটু নেড়ে দিচ্ছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ডাল ভুনা রান্নায় কিন্তু ডালটা ঘন থাকে, তাই পানিটা আমরা মোটামুটি রান্না করতে করতে কমিয়ে ফেলব। এখন আমি ডালে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। ডালে বেশি হলুদ দিতে হয় না। দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ চাইলে আস্ত দিতে পারেন, সামান্য চিড়েও দিতে পারেন, তবে কুচি কুচি করে কেটে দিবেন না। আবারও নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। ডাল রান্না অনেক সহজ একটা রান্না, তবে সবাই পারফেক্টভাবে রান্না করতে পারেন না। এখন আমি চুলা কমিয়ে মিডিয়ামে নিয়ে আসব। আর এভাবে আরও কিছুক্ষণ রান্না করব। এই সময় আর ঢাকনা দিতে হবে না। এভাবে ডালটা রান্না হতে থাক। আমি এখন ডালে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য আরেকটা চুলায় প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন প্যানে দিচ্ছি তেল। কিছুটা সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো তেল কম বেশি দিবেন, সমস্যা নেই। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি কিছু রসুন কুচি, দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিব কিছু আস্ত জিরা। ফোড়নে জিরা দিলে স্বাদ অনেক ভালো আসে। এখন নেড়ে নেড়ে সব কিছু বাদামি করে ভেজে নিব। অনবরত নাড়তে হবে। দেখুন নেড়ে নেড়ে আমি সব কিছু বাদামি করে ভেজে নিয়েছি। ফোড়ন রেডি। এখন ফোড়ন রান্না হতে থাকা ডালের ওপর দিয়ে দিব। ফোড়ন দিয়ে নেড়ে ডালের সাথে মিশিয়ে দিব। দেখুন ডাল অনেক ঘন হয়ে এসেছে। এই সময় লবণটা চেক করে নেবেন। ফোড়ন দিয়ে নেড়ে নিলেই রান্না কমপ্লিট। এভাবে সহজেই কিন্তু আপনারা ডাল ভুনা রান্না করতে পারেন। ডাল ভুনা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে এ ধরনের আরও অনেক সহজ রেসিপি আছে, ঘুরে দেখার অনুরোধ রইল। আরও কী কী রেসিপি চান তাও কমেন্ট করে জানান। আমি সব কমেন্ট পড়ি ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।